হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। একটা প্যান্ট তৈরি নিয়মের অ্যাসেম্বলি পার্টের আজকে 16 নম্বর প্রসেস বা 16 নম্বর পার্ট। আজকের প্রসেসটার নাম হলো বটম হ্যাম, প্যান্টের বটম হ্যাম। আজকে এই প্রসেসটি হলো একটা সুইং সেকশনে প্যান্ট তৈরির সর্বশেষ প্রসেস। সুইং সেকশনের জন্য এটা সর্বশেষ প্রসেস। তো ভিউয়ার্স, এই প্রসেসটা সম্পর্কে আজকে বিস্তারিত জানবো, কিভাবে এই প্রসেসটা করতে হয়, কি কি রুলস মেনে কাজটা করতে হয় এবং কোয়ালিটির কাজ কি এবং লাইন শিপে এখানে কি কি কাজ করবে, দেন একজন মেকানিক্যালের কাজ কি, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এবং আজকে এই প্রসেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কেননা এই প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস। এই প্রসেসটার জন্য একজন অপারেটরকে 10 থেকে 11,000 টাকা স্যালারি দেওয়া হয়ে থাকে এবং এই প্রচেষ্টার জন্য একজন অপারেটর ঘন্টায় 100 থেকে 150 পিস বডি করে থাকে। দেন আপনাকে অবশ্যই প্রসেসটার উপর বিস্তারিত জানতে হবে। এই প্রসেসটা খুব ইজিলি একটা প্রসেস, যত বেশি করবেন তত বেশি হাতটা ইজি হবে, হ্যান্ডেলিং ঠিক হবে এবং আপনিও খুব দ্রুত অপারেটর হতে পারবেন। তেমন একটা কঠিন একটা প্রসেস নয়, তবে এই প্রসেসটা খুবই ক্রিটিক্যাল। তবে এই প্রসেসটা সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো। ফার্স্ট অফ অল আমরা জানবো একজন মেকানিক্যালি কী কাজ করে। তো নর্মালি আমরা মেকানিক্যালের থেকে মেশিনটা বুঝে নেব। মেশিনে কী বুঝে নেব? মেশিনের গাইড ঠিক করে দেওয়া আছে কি না, মেশিনের টেনশন ঠিক আছে কি না, এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। হ্যামের জন্য মূলত দুইটা পদ্ধতিতে হ্যাম করা হয়, একটা হলো প্লেন মেশিনে হ্যাম আর একটা হলো সিলিন্ডার মেশিনে হ্যাম। তো বিশেষ সিলিন্ডার মেশিনে চেন স্টিচে হ্যাম। তো মূলত আজকে যে হ্যামটা দেখাইতেছি এই হ্যামটা হলো প্লেন মেশিনে গাইডের সাহায্যে হ্যাম। তো বেশ এখানে কোনো চেন স্টিচ নাই। তো ভিউয়ার্স, প্রথমত মেকানিক্যাল কাজ হলো হ্যামের কতটুকু মেজারমেন্ট লাগবে, উইথটা কতটুকু লাগবে সেটা জেনে গাইড ঠিক করে দেওয়া। এবং লাইন শেপের কাজ হলো কীভাবে হ্যামটা করতে হবে, কী পদ্ধতি করতে হবে সেটা অপারেটরকে দেখিয়ে দেওয়া এবং অপারেটর করবে। দেন আপনার কোয়ালিটি কন্ট্রোলার কাজ হলো গাইড ঠিক আছে কিনা এবং আমার হ্যামের মেজারমেন্ট ঠিক আছে প্রথমে চেক করে নিতে হবে এবং হ্যামের পয়েন্টগুলো মিল আছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। পয়েন্টগুলো মিল থাকলে আপনার হ্যামের টেনশন ঠিক আছে কিনা, বিশেষ করে এই টেনশনের প্রবলেমটা বেশি হয় এবং পয়েন্ট আপ ডাউনের বিষয়টা বেশি হয়। তো সেটা ঠিক আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন পয়েন্ট আপ ডাউন নিয়ে বিস্তারিত আলোচনা করবো। দেখুন তো ভিউয়ার্স, এখানে অপারেটর যে এতক্ষণ যে পজিশনে আপনার হ্যামটাকে বলে ভাঁজ করে নিল, ঠিক আছে, ইনসিএম টপ সিলের উপরে, সেই পজিশনটা একদম পয়েন্ট মিলতে হবে দুই স্টেজের মাঝখানে। এবং এই যে একটা পয়েন্ট আছে, এখন যে পয়েন্টটা দিতেছেন মিলাইছে, এই পয়েন্টটা আপনার ঠিক রাখতে হবে একদম চেন স্টেজের মাঝখানে। যদি পয়েন্ট আপ ডাউন হয় তাহলে বডি কী হবে, হ্যাম পাকারিং হবে, হ্যাম ওইবি হবে, পাকারিং হবে, হ্যাম দেখতে ভালো হবে না। তো মূলত পাকারিং হ্যাম চলে না, সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। এখন কথা হলো একটা হ্যামে কী কী প্রবলেম হয় থাকে বা এই প্রসেসটাতে কী কী প্রবলেম হয়ে থাকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই প্রসেসটাতে মূলত যে সকল প্রবলেম হয়ে থাকে, স্কিম ব্রোকেন ডাউন স্টিচ তো কমন একটা বিষয়গুলো থাকবে, আনইভেন থাকবে, হ্যাম মোটা চিকন মানে মেজারমেন্ট এক সাইডে বেশি এক সাইডে কম। তো লাগে আপনার 14 মিলি, এক সাইডে হয়ে গেছে 11 মিলি, আরেক সাইডে হচ্ছে 16 মিলি, আরেক সাইডে আবার 14 মিলি, এরকম হ্যাম হলে চলবে না। হ্যাম আনইভেন, হ্যাম হাইকিং একটা গুরুত্বপূর্ণ প্রসেস। হ্যাম হাইকিং মানে হ্যাম হাফ ডাউন হবে, হ্যামের দুইটা পার্ট এক সমান হবে না, এমন সমস্যা বেশি হয়ে থাকে হ্যামের ক্ষেত্রে। তো সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, মূলত এই প্রবলেমগুলোই হ্যামের ক্ষেত্রে হয়ে থাকে, বটম হ্যামের ক্ষেত্রে হয়ে থাকে। গার্মেন্টসে শুধু প্যান্টের জন্য না, যে কোনো শার্ট, টি শার্ট। তো ভিউয়ার্স, এই ছিল আজকের শেষ প্রসেস, একটা প্যান্টের প্রবলেমগুলো হয়ে থাকে এবং লক্ষণীয় বিষয়। এক এক করে একটা সুইং লেআউট বা একটা প্যান্টের সুইং লেআউট বা একটা প্যান্টের সম্পূর্ণ প্রসেসের ভিডিও আমি শেষ করলাম আজকে। তো ভিউয়ার্স, মূলত গার্মেন্টসের প্রত্যেকটা প্রসেস সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। গার্মেন্টসে কী কী বিষয় জানতে হবে, কাজ করতে হলে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। আপনার প্রথমত জানতে হবে গার্মেন্টসের ডিফেক্ট সম্পর্কে, যদি কোয়ালিটিতে চাকরি করেন দেখেন তাহলে ডিফেক্ট সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়ত মেজারমেন্ট সম্পর্কে জানতে হবে। তৃতীয়ত প্রসেস সম্পর্কে জানতে হবে। যখন আপনি এই তিনটা বিষয় ভালোভাবে জানতে পারবেন তখন আপনি গার্মেন্টস কেরিয়ার খুব সহজে ইজিলি জানতে পারবেন বা বুঝতে পারবেন। মূলত গার্মেন্টসে কাজ করতে হলে, যে কোনো গার্মেন্টসের কাজ করেন না কেন, যে কোনো পোশাক তৈরি করেন না কেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রসেস সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কোন প্রসেস, একটা বেসিক প্রসেস সম্পর্কে জানতে হবে। মূলত আমি গার্মেন্টসে কাজ করে থাকি, সেই সুবিধাতে যেহেতু আমি গার্মেন্টসে কাজ করি, আমি চাই যারা গার্মেন্টসে নতুন চাকরি নেয় তারা খুব সহজে যাতে একটা পোশাকের প্রসেস সম্পর্কে সম্পূর্ণ জানতে পারেন, সেজন্য আমি ভিডিও করে থাকি। তো আজকে আমি একটা প্যান্টের সম্পূর্ণ প্রসেস শেষ করলাম। এটা বটম হ্যামটা হলো একটা প্যান্টের শেষ প্রসেস।
তো বেশ এই শেষ প্রসেসের পরে একজন কোয়ালিটি বা আউটপুটে চেক করে বা গেট আপ চেক করে বডি আউটপুট করে থাকে। তো বেশ মূলত আজকের প্রসেসটা ছিল বটম হেম। তো বেশ এক এক করে আমি প্রত্যেকটা প্রসেস ব্যাক পার্ট থেকে শুরু করে ব্যাক ইউক থেকে শুরু করে এবং বটম হ্যাম পর্যন্ত যতগুলো প্রসেস আছে সবগুলো প্রসেস 3টা ভাগে আমি দেওয়ার চেষ্টা করেছি। একটা হলো অ্যাসেম্বলি, একটা হলো ফ্রন্ট পার্ট, আরেকটা হলো ব্যাক পার্ট, আরেকটা হলো অ্যাসেম্বলি পার্ট থেকে আউটপুট পার্ট। এই সম্পূর্ণ প্রসেস দেওয়ার চেষ্টা করেছি। সবগুলো প্রসেস আছে, একটা বেসিক 5 পকেট প্যান্টের সবগুলো প্রসেস আপনারা পাবেন আমার এই ইউটিউব চ্যানেলে। তো আমি প্লে লিস্ট আকারে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো বেশ আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।